তোমাকে ভালোবাসি ভালোবাসি। হ্যাঁ, এটা তো মানাসলু। আজকে যাবো হচ্ছে খাংসার। আমরা সকালে রওনা দিয়েছিলাম হচ্ছে পোখারা থেকে। তখন ছিল আমাদের হচ্ছে ডেস্টিনেশন 174 কিলো হচ্ছে মানাং। তো মানাংয়ের উদ্দেশ্যে আমরা রওনা দেওয়ার কারণে আমরা ভাবছি যে আজকে চামে পর্যন্ত যাব, বাট যাইতে পারি নাই। তিমাং পর্যন্ত আসছি। তো এখনো আমরা আজকে সারাদিনে 135 কিলো রান করছি। মানাং সম্পর্কে যেটা আমরা ইউটিউবে মানে পাইছি সেটা হচ্ছে যে অফ রোডিং, বাট এরকম এক্সট্রিম লেভেলের অফ রোডিং সেটা কখনোই ভাবি নাই। অফ রোডিং ভাবছি এক্সট্রিম হয়তো কতক্ষণ হবে, কিন্তু নন স্টপ 80 কিলো এখানে দেখতেছি যে মানে অফ রোড। তো যাই হোক, আমরা অনেক কষ্টে প্রায় রাত্রেও 1 ঘন্টা রাইড করছি, করে প্রায় 6:45টার দিকে আমরা এখানে পৌঁছাইছি থিমাং। থিমাং থেকে এখন আমরা এখানে রুম নিছি। রুমের দুইজনের পার নাইট 600 টাকা লাগছে, মানে 600 রুপি আর কি। আর খাবারের জন্য যেটা আমরা অর্ডার দিছিলাম সেটা খাইছি, সেটা হচ্ছে আপনার টুনা রাইস আর হচ্ছে ভেজ রাইস, টুনা ফ্রাইড রাইস আর হচ্ছে ভেজ রাইস। তো টুনা ফ্রাইড রাইস হচ্ছে আপনার পড়ছে 740, আর ভেজ ভেজ হচ্ছে আপনার 690। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোই। আমরা এখানে আজকে স্টে করছি, কালকে সকালে আবার এখান থেকে রওনা দিব। দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন। এই খাবার, এটা হচ্ছে টুনা রাইস অর্ডার দিছি। এটা হচ্ছে টুনা রাইস আর এটা হচ্ছে ভেজ থালি। ভেজ থালির দাম হচ্ছে 690, আর টুনার প্রাইস হচ্ছে কত 740 রুপি নেপাল রুপি। এই চাটনিও দিয়ে দিছে, আচার। এ हमारा अम्मा है, अम्मा जी है। ওকে ঠিক হে। রান্নাটা করেছে মানে ব্যাপক টেস্ট লাগিছে। যাই হোক, নেপালের মধ্যে মানে এরকম গহীন জায়গায় এসে যে খাবারটা খাইছি খুব টেস্ট লাগছে। যাই হোক, মাম্মিদের এখানে আসলে পরে অবশ্যই এখানে থাকবেন। থিমাং, এটাতে থিমাংয়ে তিব্বত লাসা হোটেল, এই জায়গায় আসলে পরে মাম্মিজি এখানে থাকতে পারবেন। 600 টাকা রুম ভাড়া মাত্র। মাম্মিজি खाना आपको मिलेगा, मेनू में रहेगा, नहीं खाएगा। मेनू में যেটা আসবে সেটাই খাएंगे, সমস্যা নাই। মাম্মিজি आप कुछ बोल दो बांग्लादेश के लिए। बांग्लादेश कमिंग मी होटल, गुड नाइस व्यू, मोनोसुलु व्यू, also top and Timang Manang। আমি তোমাকে আমার তোমাকে ভালোবাসি ভালোবাসি। হ্যাঁ, মাম্মিজি বাংলাদেশের সবাইকে ভালোবাসে। ওকে, ওয়েলকাম। ওকে, বাই বাই, টাটা। এখন 10টা 9 বাজে। আমরা এখন থিমাংয়ের এই হোটেল থেকে বের হয়ে যাচ্ছি। আজকে যাবো হচ্ছে খাংসার। খাংসারে আমাদের মেইন উদ্দেশ্য আজকের জন্যে। আর এই যে দেখেন ভিউটা, এটা হচ্ছে মানাসলু। মানাসলু দেখে আমরা রওনা দিচ্ছি ইনশাল্লাহ। আমরা তো অন্নপূর্ণা দেখে থামবো, সামনে যাবো। সামনে আরো অনেক পিক পাবো, মাউন্টেন পাবো। ওকে, যাই। আজকে দিনের প্রথম ভিডিও হচ্ছে, আমরা রওনা দিছি থিমাং থেকে। এখন কোটো 4 কিলো আছে, সামে 7 কিলো আছে। কথা কব না হুন্ডা চালাবো? এই রোডার পানি ফেলা থুই দেওয়ার কি দরকার? সামনে জাস্ট খালি পাহাড়টা দেখেন, খাতারনাক পাহাড়। স্পাইডারম্যান হলে পরে এই পাহাড়ে যখন উঠে যাওয়া যাবে। ওরে পাহাড়ের অবস্থা, মানে এক একটা পাহাড়ের চেহারা এক রকম। তো যাই হোক, দেখেন আমাদের লুকিং গ্লাস কিন্তু উল্টে দিকে হওয়া রয়েছে, বামেরটা। মানে জার্কিংয়ে লুজ হয়ে গেছে। এখন সামে যায় ভাবতে ঠিক, কোটোতে যদি পাই তো করে নেবো, নাহলে সামে যাবো, সামের থেকে করে নেব, ঠিক করে নেব। এরকম অহরহ দেখবেন যে ভিডিও করার সময় ক্যামেরা একটু বেঁকা হয়ে গেছে, এদিকে তা হয়তো মানে শেখে যা তা অবস্থা হওয়া যায়। এত পরিমাণ অফরোড, আসলে এটা মানাং নিয়ে বলার কিছু নাই। আলাদা করে বাস্তবে যে আসবে সে অরিজিনালটা পাবে। ক্যামেরায় আসতেছে কিনা জানি না, সামনের ভিউটা দেখেন। এই মোড়টা ঘুরে এরকম একটা ভিউ পাইছি পূর্ণায় আর কি। অন্নপূর্ণা এখন 1, 2 না 3 এটা এখনও বুঝতেছি না, কারণ কোন দিক উত্তর কোন দিক পশ্চিম খুব কঠিন হয়ে যাচ্ছে রাইড করার সময়। এই যে অন্নপূর্ণা 1 আসতেছে সামনে। এই যে এটা হচ্ছে অন্নপূর্ণা 1, হলুদ কালার। এই রোডে এরাই অন্নপূর্ণা। এই রোডের কাজ কিন্তু দিন রাত 24 ঘন্টা চলতেছে, এই মানাঙের এই রোডের কাজ। দেন কি অবস্থা, ফুল কেদো, মানে 19-20 হলে পরে স্লিপ।
তাহলে আমাকে সাইড দিয়েছে থ্যাংক ইউ। এই জায়গার ড্রাইভাররা কিন্তু সেই মানে এখানে বিশেষ করে এই জিপের ড্রাইভার বলেন ট্রাকের ড্রাইভার বলেন সবাই হেল্পফুল। আপনি সবাইকে সব কিছু জিজ্ঞেস করবেন, ওরা গাড়ি ঠেকা সেরে বলবে এবং খুব সুন্দরভাবে বুঝা দিবি যে এইভাবে না এইভাবে দেওয়া লাগবে। আবার এদের হর্ন দিয়ে দিছি একটা, তাতে উনি দাঁড়াই গেল, আমাদের সাইড করে দিল। ওরে বাবা, এরকম করে আসেন খালি দেখেন, মানে প্রত্যেক মোড়ে মোড়ে ধরেন তো ঘটনা ঘটে এই এলাকায়। এই যে ওইটা আবার দেখছি এই মাল্লা আবার হাইটে রওনা দিয়েছে। আমার বাবুটা কি আসতেছে, আমি এই জায়গায় দাঁড়াবো, উঠবি তারপর যাব, এত ঠেকা নেই। এই যে চায়নারে প্রজেক্ট, এই রোডের কাজ করতেছে চায়নারা। ওরে অবস্থা, এটা মনে হয় কোটে নাকি কোটো। সবচেয়ে বড় কথা নেটওয়ার্ক নাই তো, কোনো কিছুই মাথায় রাখতে পারতেছি না। এনসেল সিম নিয়েছিলাম, এনটিসি নিলে পরে সবচেয়ে ভালো হতো। তবে এই রোডটা মানে থিমাং পর্যন্ত যে রোড আমরা পাইছি, সেখান থেকে কোটো পর্যন্ত, থিমাং থেকে কোটো পর্যন্ত ওই রকম রোড না। এই রোডগুলি একটু সোজাই আছে, মানে ওরকম আপ ডাউন হিল না, সোজার পথে, বাট প্রচুর পিছলা ভিদা রোড আর কি। এই জন্য একটু ভয়, এই রোডে আর একটু বেশি ভয় এই কারণেই। একটু শুকনো হলে জোরে যাওয়া যায়, 3 গিয়ারে যাওয়া যায়, কিন্তু এই যে অবস্থা, এইবার কোটো হবেই মনে হয়। এই কোটোতে পাওয়া যায় নাকি बाइक मैकेनिक? भैया इधर बाइक मैकेनिक है, बाइक मैकेनिक सामे में। ओ थोड़ा एक नाट टाइट देने पड़ेगा। ओके ठीक है, थैंक यू। और घुरे देखें ना केन घोड़ार पाला आसते सेगुलो पोटार কত ঘোড়া। তো যাই হোক, এখানে পাইলাম না আসলে। আমি যে মানে টুল বক্সটা খুঁজবো সিটের নিচে, ব্যাগ মানে বাইতে ফেলছি, ব্যাগ বাইতে ফেলার কারণে আর সিট খুলবে চাচ্ছি না, মানে খোলাই যাবে না। সোজা কথা, এই ব্যাগ খোলা লাগবে, তারপরে এই ব্যাগ খোলা মানে 1 ঘন্টা। দেখেন সিনারি, অন্নপূর্ণা, এটা সম্ভবত অন্নপূর্ণা 2 হবে, আন্দাজে বলে দিলাম, দেখি আন্দাজ মেলে নাকি। আর নয় 1 হবে না, 1 হবে, হ্যাঁ না 3 হবে, আন্দাজে মানিয়ে দিছি, দেই 3 দেখুন একটা দেই লাগে নাকি। ওরে বাবা, আজকে দিনের ওয়াটার ক্রসিং। মানে এমন জায়গা অবস্থা, এই জায়গা দেখলাম, বাট একটু লেটে দেখার কারণে আর এই যাতে ঘুরাইতে পারলাম না, সে উপরে তুলে নিয়ে ঘোরা নিয়ে আসা লাগলো। নাটটা টাইট দিন লুকিং গ্লাসের, মানে আল্লাহু আকবার। ওই মানাঙের আশপাশে ঘুরবি ওরা। হ্যাঁ, this one best or this one best?
This is for trekking trail and this one is for the vehicles. Oh, okay, ठीक है, thank you. This one's okay. This is fine. Fine. This is fine. Okay. So you suggest me this way. Your decision. Okay, thank you. I decide your decision. Thank you. Where are you from? I'm from Bangladesh. Bangladesh. Huh. Good. Where are you from? You? You are Nepal? My friends from Denmark. Oh, अच्छा ठीक है. Okay, thank you. Yeah. Be careful slowly. Hmm. Have a nice journey. I think this one is adventure. This one is okay. হ্যাঁ আচ্ছা আমরা লেফট দিয়ে যাচ্ছি, দূরে রোড দিয়ে যাওয়া যায় আর কি, ডানেরটা দিয়ে যাওয়া যায়, বামেরটা দিয়ে যাওয়া যায়। তো আমরা যেহেতু নিচে এইদিকে নদী, তা আমরা ভাবছি যে এই রোড দিয়েই নামে যাই, এটা মানে ট্রেকাররা যায় আর কি। জাস্ট দেখেন ভিউটা, ট্র্যাকের জন্য যাচ্ছি না, ও যায়নি, আমাদের তাড়াহুড়া নাই। এরকম সিনারি দেখতে আমার 10-15 মিনিট বসে থাকতেও সমস্যা নাই। আমি খুব একটা বামে চাপে যাবো না। বাবা হাই, হট একটা মালদার আছে জঙ্গলের মধ্যে, দেখো এই ক্যামেরা বাড়ি মানে কিটারে, এগুলো দেখলে আমি কি করব, আমরা বাড়া যাই। कितने बदन गया इंसान, सूरज न बदने चांद न बदने, बदन गया इंसान, कितने बदन गया इंसान। ক্যামেরা বন্ধ করছি, খালি ক্যামেরা বন্ধ করে আবার চালু করা লাগলো। আমি কি করব, আমি কোথায় যাব? কি আল্লাহর সৃষ্টি অপূর্ব, সুবহান আল্লাহ। যেরকম নীল পানির নদী সেরকম রোড, ওরে বাবা, সাথে আবার ওয়াটারফল একটা ফ্রি, কিদার জায়গা, ওরে রাস্তা অস্থির অস্থির। আবার এরকম উঠা, বুঝলেন, মানে আমি যে ক্যামেরাটা বন্ধ করব সে অপশনটাই নাই। দাও তো উঠে সারি আবার এইরকম জানে পারেগা না, রড নিয়ে নামের বসে। ওরে বাবা, ও আমি খালি ব্যাগ বাড়াবি না কি, যদি ব্যাগ আটকে যায় গুইতে খালি যাইতেম পড়ে। ওরে তোমার উঠা, এই যাও লোড গাড়ি তো 19-20 হয়েছে, উল্টে রয়েছে বসা। বুঝতেছিলাম আজকে সারাদিন আমার জন্য কি অপেক্ষা করতেছে, এই যে সেই রোডটা মনে এনে জয়েন দিয়েছে, আবার তো আটকা দিয়েছে এই জন্য ওরা। ও তখন ওই জায়গার দুটি ওয়ে করার কারণ হচ্ছে এই নদীতে যখন পানি বাড়ে তখন এই রোডটা বন্ধ হয়ে থাকে, তখন ওই রোডে সবাই চলাচল করে, এই হচ্ছে মূল কারণ। এই যে এই রোডটা কিন্তু মনে পড়ে যায়, আমার কিন্তু মানে এত পরিমাণ ভিডিও দেখছি, এই রোডটা একদম চোখে পর ভাসে, সেই রোড দিয়ে আজকে যাচ্ছি। একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আল্লাহ পূরণ করা দিচ্ছে, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার দরবারে লাখ কোটি শুকরিয়া স্বপ্ন পূরণের জন্যে। আপনারা ভাবেন না যে কালকে ব্যাগ গুছাইছে আজকে চলে আসছে, এরকম একটা বিষয় এই থাকে। এই জায়গায় আসার জন্য প্রায় আমাকে নাহলে 2-3 বছর প্ল্যান করা লাগছে। আল্লাহর কাছে চাইছি, চেষ্টা ছিল, আল্লাহ পূরণ করে দিছে। আল্লাহ বলছে চেষ্টা করো আর আল্লাহর কাছে চাও। আমি একটা জিনিসে বিশ্বাসী যে আমার কোনো কিছু লাগলে আমি সবসময় আল্লাহর কাছে চাই, আর আল্লাহ কখনোই আমাকে হতাশ করে নাই, তার প্রমাণে এই মানাং আসা। আরো অনেক কিছু প্রমাণ আছে। এই যে রোডটা দেখেন, ও বাবা, ধস হতে হতে পাথর নিচে নামতে নামতে কি অবস্থা। এই যে ট্রেকাররা যাচ্ছে সেই ফিলিংসে, এটা একবারে 2-3 মাসের জন্য চলে আসে নেপাল।
ওরে রোড একটু এক করছিলাম কি দেখ কালকের মতো এরকম খারাপ রাস্তা নাই, একটু ভালোই আছে তা কালকের তুলনায়। তো সেটা আস্তে আস্তে আবার ফুলে উঠতেছে, ফুলে ভাইবে উঠতেছে। তার মানে সামে পর্যন্ত একটু ভালো ছিল, কিন্তু তার চেয়ে এখন আস্তে আস্তে বেশি ভয়ঙ্কর হয়ে উঠতেছে। ওরে খারা বেশি ছাড়া দেন তো। আচ্ছা ক্যামেরা কখন বন্ধ করবো আমি? তুমি যে বলো আমাকে যে বাইসে বাইসে ভিডিও করো, পরে যায় চার্জ থাকে না, ভালো জায়গা ভিডিও করা যায় না, আমি বন্ধরা করবো কোন জায়গাটা? একে একরকম সিন নাকি 14 রকম সিন? যে একটা দেখে বিরক্ত লাগতেছে একই তার কতবার করবো, সেরকম কিছু না তো। দেখো তো এই যে প্লেসটা অস্থির একটা প্লেস, এখানে তার একটা ছবি উঠা যায়।